ভাবুন তো, একটি পুরো গ্রাম। সেখানে শতাধিক মানুষ বসবাস করছে। নারী, পুরুষ, শিশু সবাই স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু একদিন হঠাৎ করেই তারা সবাই পৃথিবী থেকে উধাও হয়ে গেল। না, এটি কোনো সিনেমার গল্প নয়। এটি ইতিহাসের অন্যতম রহস্যময় ঘটনা, রোয়ানোকে উপনিবেশের রহস্য। সাল 1587। ইংল্যান্ড থেকে ১১৫ জন মানুষ নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে পাড়ি জমায় উত্তর আমেরিকার রোয়ানোকে দ্বীপে। দূর সমুদ্র পাড়ি দিয়ে তারা সেখানে একটি নতুন বসতি গড়ে তোলে, বাড়িঘর নির্মাণ করে, কৃষিকাজ শুরু করে এবং ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু কিছুদিন পর উপনিবেশের গভর্নর জন হোয়াইট জরুরি সরঞ্জাম ও খাদ্য সংগ্রহের জন্য ইংল্যান্ডে ফিরে যান। পরিকল্পনা ছিল কয়েক মাসের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু যুদ্ধ এবং নানা সমস্যার কারণে তিনি আর ফিরতে পারেননি। অবশেষে ৩ বছর পর ১৫৯০ সালে তিনি আবার রোয়ানোকে দ্বীপে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে তিনি এমন এক দৃশ্য দেখেন, যা আজও ইতিহাসবিদদের বিস্মিত করে। পুরো উপনিবেশ খালি। কোথাও কোনো মানুষ নেই। না কোনো পুরুষ, না কোনো নারী, না কোনো শিশু। এমনকি কোনো মৃতদেহ পাওয়া যায়নি। কোনো যুদ্ধের চিহ্ন ছিল না। কোনো লড়াইয়ের প্রমাণও ছিল না। মনে হচ্ছিল যেন মানুষগুলো কখনো সেখানে ছিলই না। তবে একটি বিষয় তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে। একটি গাছের গায়ে খোদাই করা ছিল একটি মাত্র শব্দ, ক্রয়ট্রেনগে, আর একটি কাঠের খুঁটিতে লেখা ছিল, ক্রগ। কিন্তু এই শব্দের অর্থ কী? এবং সেই ১১৫ জন মানুষ কোথায় গেল? আজও এর কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি। কিছু ইতিহাসবিদ মনে করেন তারা স্থানীয় ক্রোয়াটান আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিল। আবার কেউ মনে করেন দুর্ভিক্ষের কারণে অন্য কোথাও চলে গিয়েছিল। আরেকটি মত হল তারা কোনো অজানা হামলার শিকার হয়েছিল। কিন্তু এসব তত্ত্বের কোনোটিই শতভাগ প্রমাণিত নয়। ৪ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও রোয়ানোকে উপনিবেশের সেই ১১৫ মানুষের ভাগ্যে আসলে কি ঘটেছিল, তা আজও বিশ্বের অন্যতম অমীমাংসিত রহস্য।